আসসালামু আলাইকুম। GsmRaju অনলাইন মোবাইল রিপেয়ারের আমি সাথে আছি রাজু আহমেদ। আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আজ আমরা ভিন্ন একটা কাজ করব, সেটা হচ্ছে এফআরপি লক, একটা টুইন মোস্টের একটি ট্যাব। এই ট্যাবটাকে কীভাবে আপনার পিন প্যাটার্ন এবং রিসেট করবেন কিভাবে, সেটা আজ আপনাদের দেখাবো। আর ফুললি এটা হাতে উইথাউট পিসি ছাড়াই বা ল্যাপটপ ছাড়াই এটা কিভাবে আপনি করবেন সেটা আজ দেখাবো। চলুন তাহলে ভিডিওতে যাই, দেখি এটা কিভাবে করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারতেছেন টুইনমসের একটি ট্যাব। মডেলটা হচ্ছে MQ703G, দেখতে পাচ্ছেন। এটা আপনাদের পিন লক দেওয়া আছে। পিন লকটা কীভাবে খুলতে হবে দেখেন। জাস্ট আমার ফোনটাকে চালু করে দেখি যে অবস্থা কী অবস্থায় আছে আর কি। দেখতে পারতেছি আমরা এটা পিন দেওয়া আছে। আসলে এই পিনটা জানা নেই, জাস্ট কাস্টমার নিয়ে আসছে। কি পিন দেওয়া আছে আমরা সঠিক জানি না। জাস্ট আমরা এই পিনটাকে আনলক করতে হবে কিভাবে, জাস্ট আমরা সেটটাকে বন্ধ করব। পাওয়ার অফ করে দেওয়ার পর আমরা ভলিউম আপ অর্থাৎ প্লাস বাটনটা চেপে ধরে পাওয়ার বাটনটা একসঙ্গে প্রেস করব। দেখতে পারতেছি আমরা প্রেস করে আছি। জাস্ট ছেড়ে দেব, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, মানে রিকভারি মোড, ফাস্ট বুট মোড, নর্মাল মোড। আমরা জাস্ট ভলিউম ডাউন প্রেস করে নিচে উপরে নিতে পারতেছি। আমরা জাস্ট রিকভারি মোডে যাব। দেখতে পারতেছেন রিকভারি মোডে আছে। আবার দেখতে পারতেছি, দেখেন ভলিউম আপ প্রেস করলে নিচে এবং উপরে যাচ্ছে। এখন আমরা রিকভারিতে অপশনটা রেখে এই তীর চিহ্নটা রিকভারি মোডে রেখে আমরা ভলিউম ডাউনে প্রেস করব। জাস্ট রিকভারি মোডে ফ্যাক্টরি মোডে যাওয়ার জন্য প্রসেসিং। এখন দেখতে পাচ্ছেন যে আমরা রিকভারি মোডে চলে আসার পরে ফ্যাক্টরি রিসেটের একটা অপশন পেয়ে গেছি। আমরা জাস্ট ভলিউম আপে ক্লিক করতে করতে প্রেস করতে করতে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেটে আমরা পাওয়ার বাটনে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট আসার পরে পাওয়ার বাটনটা জাস্ট প্রেস করার পর নিচে এসে ইয়েসে আবারও পাওয়ার বাটন প্রেস করব। দেখতে পারতেছেন ফুললি আমাদের ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। জাস্ট আমরা পাওয়ার বাটন করে রিবুট সিস্টেম নাওতে ক্লিক করব, যেখানে আছে জাস্ট এখানে আছে, এই অবস্থায় আমরা প্রেস করব। পর ফোনটা বন্ধ হয়ে চালু হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমি ফোনটাকে ঘোরাই নি, দেখি আর কোনো প্রবলেম আছে নাকি। ফোনটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোনটা যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকতো তাহলে এফআরপি হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি না থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। দেখতে হবে আগে কি সমস্যা, যেহেতু লক অবস্থায় ছিল আমরা বুঝতে পারতেছি না যে ফোনটাকে জিমেল ছিল কিনা। যাক, আমরা যখন অপশানগুলো চেঞ্জ করব, সেটিং করব, নতুন সেট আপ করবো, তখনই বুঝতে পারবো যে আসলে এই ফোনটাকে এফআরপি লক হয়েছে কিনা। যদি জিমেল থেকে থাকে তাহলে অবশ্যই এফআরপি হবে, আর যদি জিমেল না থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। দেখা যাক। দেখতে পারতেছি আমরা চলে আসছে জাস্ট স্টার্ট।
স্কিপ বাটন, এখানে কোনো নেটের কোনো অপশন নাই, যেহেতু সিম ঢোকানো নাই, জাস্ট ওয়াইফাই আসছে। এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তাহলে আমরা জাস্ট ওয়াইফাইটা কানেক্ট করে নিব। আপনাদের ওয়াইফাই নেটওয়ার্ক থাকলে অবশ্যই কানেক্ট করে নেবেন, আর নাহলে ফোনের হটস্পটটা কানেক্ট করে নেবেন। তারপর জাস্ট আমরা কিছু সময় অপেক্ষা করব। চেকিং আপডেট নিচ্ছে, দেখতে পারতেছি। কথা বলিস না কিন্তু, মারবানি করলাম। জাস্ট আমরা দেখতে পারতেছি সেটআপ চলে আসছে। সেটআপ দিই, জাস্ট এসি চেক ইন ইনফরমেশন দেখা যাচ্ছে যে এখানে গুগল ভেরিফাই চাচ্ছে, ভেরিফাই পাসওয়ার্ড, মানে এখানে একটা গুগল অ্যাকাউন্ট ছিল, এজন্য আমাদের গুগল এফআরপি হয়েছে। এখন আমরা আন্দাজে কি পাসওয়ার্ড দিব বা কি মেল করব, এজন্য আমরা জাস্ট বুঝতে পারতেছি না। জাস্ট এখন এটাকে আমরা এফআরপিকে বাইপাস করতে হবে, মানে এফআরপি লকটাকে মানে বাইপাস করতে হবে, যেহেতু এই সেটটায় যে জিমেল অ্যাকাউন্ট ছিল সেটা তো আমাদের জানা নাই। এই জন্য জাস্ট আমরা ইউজ মাই গুগলে ক্লিক করব। ইউজ মাই গুগলে ক্লিক করার পরে চেকিং ইনফরমেশন আবার এখানে দেখতে পারছি স্কিপ বাটন নাই, এখানে স্কিপ করলে জাস্ট আমাদের গুগলটা চলে যেত, কিন্তু এখানে গুগল এফআরপি, এর জন্য জাস্ট স্কিপ বাটন আসে নাই। এখন আমরা জাস্ট গুগলকে এফআরপিটা বাইপাস করতে হবে। জাস্ট যে কোনো একটা টাইপ করে চেপে ধরবেন। মিশন আসতেছে না, এখানে কোনো অপশান দেয় না। এখানে যদিও কোনো অপশান নাই, আমাদের এখান থেকে বাইপাসের কোনো অপশান দিচ্ছে না, দেখতে পাচ্ছেন সেলস অটো কপি কার্ট, ব্যাকে যাইতে হবে। কোনো অপশান পাচ্ছি না, জাস্ট আমরা অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব, যে কোনো একটা টাইপ করব, জাস্ট এখানে চেপে ধরে এখান থেকেও কোনো অপশান পাচ্ছি না। তাহলে আমরা ফার্স্ট অফ অল হোম পেজে চলে যাব। জাস্ট আমরা ইমার্জেন্সিতে কলে ক্লিক করার পর ট্যাপ করতে হবে। জাস্ট এই কলমের মতো একটা আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করব, অ্যাড কন্টাক্টে ক্লিক করব। এখানে একটা নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে প্রেস করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট মেস 3 ডটে ক্লিক করব, শেয়ারে যাব, এসএমএসটা ট্যাপ করব, করে জাস্ট অ্যাপস ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপস এসএমএস অ্যাপস এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা ওপেনিং লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে যাব, ইউটিউব গোতে ক্লিক করব। তারপরে জাস্ট আমরা ইউটিউবের উপরে ক্লিক করব। এরপর আমরা জাস্ট অ্যাপ নোটিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপস নোটিফিকেশনে ক্লিক করার পর আমরা যাব নিচেরটা, সর্বনিচেরটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে যাব, অ্যাবাউটে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমি ইউটিউব টিমস অফ সার্ভিসে ক্লিক করব। জাস্ট আমরা গুগল ক্রোম ব্রাউজার পেয়ে যাব, নো থ্যাঙ্কস করব। জাস্ট আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তারপর আমরা এখানে জাস্ট কেটে দিব দিয়ে FRP dot FRP file FIL dot com slash by
বাইপাসে এন্টার করে দেব। জাস্ট আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করার পর আমার অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী আমাকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ডাউনলোড করতে হবে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে 8 ভার্সনের 8, 9 এই ভার্সনটাকে ডাউনলোড করতে হবে। একটা অ্যাড আসছে, এটা আমরা কেটে দিতে হবে। জাস্ট কন্টিনিউ, ডাউনলোড নিচ্ছে, অ্যালাউ, ডাউনলোডে জাস্ট ওকে। রেটটাকে কেটে দিই, দিয়ে জাস্ট দেখতে পাচ্ছেন অবশ্যই এফআর বাইপাস এফআরপি 1.0 এটাকে টাচ করতে হবে। জাস্ট ওকে দিতে হবে। নামছে, তারপর আমরা 3 ডটে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। দেখতে পারতেছি আমাদের গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ডাউনলোড হয়ে গেছে। আমাদের দুটোটাই ডাউনলোড হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা প্রথমে ইনস্টল করব গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা। সোর্স অ্যালাউ করে দিতে হবে, ব্যাকে আসতে হবে, ইনস্টল ক্লিক করতে হবে। ইনস্টল ক্লিক করার পর দেখতে পারতেছেন যে ইনস্টল হচ্ছে, ডান করে দিতে হবে। জাস্ট এটাকে ইনস্টল করতে হবে, তারপর জাস্ট ওপেন করে দিতে হবে। ওপেন করে দিলে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে ব্রাউজার সাইন ইন এ ক্লিক করতে হবে। জাস্ট ওকে প্রেস করতে হবে। এখন আপনাদের জাস্ট একটা নতুন যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এতে সেট আপ দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। যে কোনো একটা নতুন জিমেল সাইন ইন করতে হবে। তাহলে আমার জিমেলটা আমি দিই, জাস্ট আমি নেক্সট করব। আমার মেলটা প্রথম হয়ে গেছে। আমরা পাসওয়ার্ডের জন্য এখন ভিডিওটা কাট করে দিছি আমার সিকিউরিটির জন্য, বুঝতেই তো পারছেন। জাস্ট নেক্সট, দেখতে পাচ্ছেন সাইন ইন নিয়ে নিছে। সম্ভবত আমাদের কাজটা ডান হয়ে গেছে। আমরা জাস্ট ফোনটাকে রিসেট করব। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পারতেছেন যে ফোনটা রান হচ্ছে। তার আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের নতুন নতুন ভিডিও আপডেট অবশ্যই দিব, A to Z, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে ইনফরমেশন জেনে নিতে পারেন। কোনো সমস্যার জন্য অবশ্যই আপনাদের হেল্প করব, এটুকুই। অবশ্যই একটা করে লাইক করবেন, কষ্ট করে ভিডিও করি, রাত জেগে জেগে। আমি একটা জবের পাশাপাশি এই কাজটা করি। আমার আগে ব্যবসা বাণিজ্য ছিল, এখন একটা ছোটো একটা গ্রামে ছোটো একটা দোকান নিয়ে কাজটা করি চাকরির পাশাপাশি। যাই হোক, আপনারা সাপোর্ট দিলে অবশ্যই অনেক দূর বেরোতে পারবো। তো অবশ্যই আপনাদের সাপোর্টটাই বেশি প্রয়োজন। তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব প্লাস কমেন্ট, লাইক, শেয়ার করবেন, এটা আর কি। আর
জাস্ট আমরা দেখতে পারতেছি এখন নট নাওতে ক্লিক করব। আমাদের কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নাই, আমরা জাস্ট পাসওয়ার্ড করব না। নো থ্যাঙ্কস। অ্যাকসেপ্ট করে দিব। নো থ্যাঙ্কস। দেখতে পারতেছি আমাদের ফোনটা ফুললি আনলক হয়ে গেছে, কোনো পিন লক নাই, প্লাস কোনো এফআরপি লক নাই। দেখতে পারতেছি আমরা ফুললি সেটটাকে আনলক করে ফেলছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করি। গুড বাই, বাই বাই, ভালো থাকেন। এ পর্যন্তই, ডান।